জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। 17 ফেব্রুয়ারি 2026 তারিখে সংঘটিত হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বৈদিক জ্যোতিষ মতে সূর্য হলো আমাদের আত্মার কারক এবং জীবনী শক্তির আধার। সেই সূর্যের উপর যখন গ্রহণের ছায়া পড়ে তখন তা আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং ভাগ্যবৃত্তে নিয়ে আসে সুদূর প্রসারী প্রভাব। শাস্ত্রীয় মতে এই সময়টি যেমন অত্যন্ত সতর্কতার, তেমনি কিছু রাশির জন্য এটি কুবেরের ভাণ্ডার খুলে দেওয়ার চাবিকাঠি। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সময় সূর্য, যিনি আত্মার কারক, সাময়িকভাবে প্লান হয়ে যান। এর ফলে পৃথিবীতে নেতিবাচক শক্তির প্রাবল্য বৃদ্ধি পায়। জ্যোতিষমতে এই গ্রহণ কুম্ভ রাশিতে সংঘটিত হতে চলেছে, যা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন কোন 5টি রাশির অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন, সূর্যগ্রহণের সময়সূচি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচার উপায়, 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়, সূর্যগ্রহণের দিন গর্ভবতী মায়েদের কোন সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা 1. সূতকাল ও শৌচবিধি মেনে চলা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকেই সূতকাল শুরু হয়। এই সময়টি অশৌচ হিসেবে গণ্য করা হয়। নিজেকে নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে এই সময় কোনো শুভ কাজে হাত দেবেন না। সূতক চলাকালীন ঘরের পরিবেশ শান্ত রাখা এবং মনকে ইষ্টচিন্তায় নিয়োজিত রাখা শরীরের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করে। তুলসী পাতার অলৌকিক ব্যবহার। সনাতন ধর্মে তুলসীকে কেবল উদ্দীপ্ত নয়, পরম পবিত্র শক্তির উৎস মানা হয়। বিজ্ঞানের দৃষ্টিতেও তুলসী পাতা তড়িৎ চুম্বকীয় বিকিরণ রোধ করতে সক্ষম। উপায়: গ্রহণের প্রভাব থেকে খাবার ও জলকে বাঁচাতে আগে থেকেই তাতে তুলসী পাতা দিয়ে রাখুন। এটি খাবারকে তেজ সক্রিয়তা ও জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। ফলে গ্রহণের পর সেই খাবার গ্রহণে কোনো শারীরিক ক্ষতি হয় না। বৈদিক মন্ত্রের শক্তি বা মানসিক ধর্ম: গ্রহণের সময় বায়ুমণ্ডলের নেতিবাচক তরঙ্গের প্রাবল্য বাড়ে। এই সময় শরীর ও মস্তিষ্কের নিউরন গুলোকে সুরক্ষিত রাখতে মন্ত্র জপ হলো শ্রেষ্ঠ উপায়। মহাদেব মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে চন্দ্র ও সূর্যের নেতিবাচক প্রভাব প্রশমিত হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র: যদি শারীরিক অসুস্থতা থাকে তবে এই মন্ত্র জপ করলে গ্রহণের অশুভ শক্তি শরীরের রোগ বিস্তার করতে পারে না। সূর্য গায়ত্রী: সূর্যের তেজ পুনরুত্থানের জন্য এবং আদিত্যায় বিদ্মহে সহস্র কিরণায় ধীমহি তনঃ সূর্যায় প্রচোদয়াৎ মন্ত্রটি জপ করুন। 4. কুশ বা দুর্বা ঘাস ধারণ। বেদে কুশ ঘাসকে অত্যন্ত পবিত্র এবং বিকিরণ নিরোধক বলা হয়েছে। উপায়: গ্রহণের সময় আপনার পকেটে বা হাতে সামান্য কুশ ঘাস রাখতে পারেন। গর্ভবতী মায়েরা তাদের বিছানার নিচে এটি রাখতে পারেন। এটি নেতিবাচক এনার্জি বা রাহু দোষ থেকে রক্ষা পেতে সাহায্য করে। 5. গঙ্গা স্নান ও শুদ্ধিকরণ। গ্রহণ চলাকালীন আমাদের শরীরে যে সূক্ষ্ম দূষণ গ্রহণ করে তা দূর করার প্রধান উপায় হলো জলশুদ্ধি। উপায়: গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে স্নান করা শাস্ত্রীয় বিধান। সাধারণ স্নানের জলে সামান্য গঙ্গা জল অথবা তিল ও লবণ মিশিয়ে স্নান করুন। এতে শরীরের উপর জমে থাকা অশুভ ছায়া ধুয়ে যায়। স্নানের পর পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করা উচিত। 6. ধূপ ও ধুনোর ব্যবহার। গ্রহণ শেষে ঘরের নেতিবাচক শক্তি দূর করতে পুরো বাড়িতে কর্পূর বা ধুনো দিন। শঙ্খ বাজানো বা ঘণ্টা বাজানো এই সময় অত্যন্ত শুভ, কারণ শঙ্খধ্বনি পরিবেশে ইতিবাচক স্পন্দন ফিরিয়ে আনে। 7. দান ধর্মের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন। জ্যোতিষ মতে গ্রহণের নেতিবাচক প্রভাব কাটানোর শ্রেষ্ঠ সময় হলো গ্রহণ শেষের মুহূর্ত। উপায়: আপনার রাশির দোষ কাটাতে কালো তিল, গুড়, চাল, গম অথবা তামা দান করুন। অভাবী মানুষকে বস্ত্র দান করলে রাহু ও শনির কূপ দৃষ্টি থেকে বাঁচা সম্ভব এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতায়। 8. সরাসরি দর্শন বর্জন। জ্যোতিষ ও বিজ্ঞান উভয় মতেই গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়।
এটি কেবল চোখের রেটিনা নষ্ট করে না, বরং আধ্যাত্মিক দৃষ্টিতেও সূর্য প্লান রূপ দেখা নেতিবাচক ভাবনার উদয় ঘটায়। নিজেকে বাঁচাতে ঘরের ভেতর থেকে আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করাই উত্তম। 17ই ফেব্রুয়ারি এই সূর্যগ্রহণ থেকে বাঁচতে ভয় নয়, বরং সচেতনতা প্রয়োজন। উপরের এই বিধিগুলো পালন করলে আপনি কেবল নিজেকে নেতিবাচকতা থেকে রক্ষা করবেন না, বরং এই গ্রহণের পর আপনার রাশিতে যে কোটিপতি হওয়ার বা সৌভাগ্যের যোগ রয়েছে তা আরো দ্রুত কার্যকর হবে। 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। শাস্ত্রীয় বিধান এবং প্রাচীন পরম্পরা অনুযায়ী গ্রহণের সময় কিছু বিশেষ কাজের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিয়মগুলো মানলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া সহজ হয়। 1. বন্ধন ও ভোজন এড়িয়ে চলা। গ্রহণের সময় বায়ুমণ্ডলে এক ধরনের ক্ষতিকারক তরঙ্গের সৃষ্টি হয়, যা খাদ্যবস্তুকে দূষিত করতে পারে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে গ্রহণের সময় জ্যাঠরাগ্নি অর্থাৎ হজম শক্তি অত্যন্ত দুর্বল থাকে। তাই এই সময় ভারী খাবার খেলে পেটের পীড়া বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা হতে পারে। রান্না করা খাবারে এই সময় তুলসী পাতা দিয়ে রাখা উচিত, যাতে তেজ সক্রিয়তার প্রভাব মুক্ত থাকে। 2. ধারালো ও তীক্ষ্ণ যন্ত্রের ব্যবহার। লোকাচার অনুযায়ী গ্রহণের সময় ছুরি, কাঁচি, বটি বা সুই ব্যবহার করা অত্যন্ত অশুভ। মনে করা হয় এই সময় ধাতব বস্তুর ব্যবহারে শরীরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। বিশেষ করে গৃহিণীদের এই সময় কাটাকাটি বা সেলাইয়ের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, যাতে গৃহের শান্তি বিঘ্নতা না হয়। 3. নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর বা শুভ কাজ এড়িয়ে চলা। সূর্য হলো সাফল্যের প্রতীক। গ্রহণের সময় সেই সূর্য যখন রাহুর দ্বারা গ্রস্ত হয়, তখন সাফল্যের পথে বাধার সৃষ্টি হয়। তাই 17 ফেব্রুয়ারি নতুন কোনো ব্যবসা শুরু করা, বড় কোনো আর্থিক বিনিয়োগ, গৃহপ্রবেশ বা বিয়ের পাকা কথা বলা থেকে বিরত থাকুন। এই সময় নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে মানসিক অশান্তির কারণ হতে পারে। 4. গভীর নিদ্রা ও অলসতা এড়িয়ে চলা। গ্রহণের সময় প্রকৃতিতে এক ধরনের অস্থিরতা কাজ করে। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণে সুপ্তঙ্গ ভবতে ব্যাধি, অর্থাৎ গ্রহণের সময় ঘুমলে শরীরের রোগের বাধার সম্ভাবনা থাকে। এই সময় অলসভাবে সময় না কাটিয়ে মন্ত্রজপ বা পাঠ করা উচিত। তবে অসুস্থ ব্যক্তি, শিশু এবং অতিবৃদ্ধের জন্য এই নিয়মে ছাড় রয়েছে। 5. দেব বিগ্রহ স্পর্শ ও পূজা। গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই সময় কোনো দেব দেবী মূর্তি স্পর্শ করা উচিত নয়। বাহিক পূজা বন্ধ থাকলেও মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করা বা জপ করা 10 গুণ বেশি ফলদায়ক হয়। গ্রহণের শূতকাল থেকেই পুজোর ঘরে পর্দা টেনে দেওয়া হয়। 6. স্বামী স্ত্রীর দৈহিক মিলন। গ্রহণের সময়টি অত্যন্ত সংবেদনশীল। এই সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ বলা হয়েছে। মনে করা হয় এই সময় গর্ভধারণ হলে অনাগত সন্তানের চরিত্র এবং স্বাস্থ্যে গ্রহদোষের কুপ্রভাব পড়তে পারে। আধ্যাত্মিক শুদ্ধি বজায় রাখাই জরুরি। এই সময়ের মূল উদ্দেশ্য। 17 ফেব্রুয়ারি 2026 তারিখের বলয়গ্রাস সূর্যগ্রহণটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি সময়। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে গর্ভস্থ সন্তান মায়ের মানসিক ও শারীরিক অবস্থানের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকে। গ্রহণের সময় মহাজাগতিক বিকিরণ ও নেতিবাচক শক্তির প্রাবল্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। নিচে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন গর্ভবতী মায়েদের জন্য বর্জনীয় কাজগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা। 1. ধারালো বা তীক্ষ্ণ বস্তুর ব্যবহার থেকে বিরত থাকা। সনাতন শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েদের ছুরি, কাঁচি, বটি, সুই বা পিন জাতীয় কোনো ধারালো বস্তু ব্যবহার করা একেবারেই উচিত নয়। মনে করা হয় এই সময় কোনো কিছু কাটাকাটি বা সেলাই করলে গর্ভস্থ শিশুর শারীরিক গঠনে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এই বিশেষ সময়ে রান্নাঘরের কাজ বা দর্জির কাজ থেকে পুরোপুরি বিরত থাকা শ্রেয়। 2. সরাসরি সূর্যের আলো বা গ্রহণ দেখা। বিজ্ঞানীর দৃষ্টিতেও এটি প্রমাণিত যে সূর্যগ্রহণের সময় অতিবেগুনি রশ্মির প্রভাব অনেক গুণ বেড়ে যায়। গর্ভবতী মায়েদের ত্বক ও চোখ এই সময় বেশি সংবেদনশীল থাকে। সরাসরি খালি চোখে বা জানলার ফাঁক দিয়ে গ্রহণ দেখার চেষ্টা করবেন না। গ্রহণের ক্ষতিকারক বিকিরণ গর্ভস্থ ভ্রূণের কোষের ক্ষতি করতে পারে বলে লোকবিশ্বাস।
মনে করা হয়। তাই ঘরের জানলা ভারী পর্দা দিয়ে ঢেকে রাখা ভালো। 3 বাইরে বের হওয়া বা ভ্রমণ করা। 17 ফেব্রুয়ারি গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যমতে এই সময়ে খোলা আকাশের নিচে থাকা অশুভ শক্তি সম্পর্কে আসার সমান। গর্ভাবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে, তাই গ্রহণের সময়কার দূষিত বায়ু বা রশ্মি থেকে দূর থাকতে ঘরে থাকাই সব থেকে নিরাপদ। 4 ভারী আহার বাসি খাবার গ্রহণ। গ্রহণের সময় বায়ুমণ্ডলে জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পায়। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সুতকাল অর্থাৎ গ্রহণের আগের সময় থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ভারী খাবার খাওয়া উচিত নয়। যদি ক্ষুধা পায় তবে আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা অত্যন্ত জরুরি, কারণ তুলসী পাতা তেজ সক্রিয়তায় প্রতিরোধ করতে সক্ষম। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা জল পানে কোনো বাধা নেই। 5 শারীরিক ও মানসিক পরিশ্রম বর্জন। গ্রহণের সময় শরীরের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয়। এই সময়ে গর্ভবতী মায়েদের কঠিন পরিশ্রম, ব্যায়াম বা ঘর মোছার মতো কাজ করা উচিত নয়। এমনকি হাত পা দুমড়ে বা জড়ো করে বসে আরামদায়ক ভঙ্গিতে সোজা হয়ে বসে থাকা বা শুয়ে থাকা ভালো। এই সময় মনের উপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 6 কলহ বা দুশ্চিন্তা থেকে দূর থাকা। সনাতন ধর্ম অনুসারে গ্রহণের সময় মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। এই সময় চিৎকার করা, রাগ করা বা কারো সাথে তর্কে লিপ্ত হওয়া উচিত নয়। গর্ভস্থ শিশু মায়ের মনের অবস্থার সাথে সরাসরি যুক্ত থাকে, তাই নেতিবাচক চিন্তা না করে এই সময় ধর্মীয় বই পড়া, ভালো গান শোনা বা ইষ্ট দেবতাকে স্মরণ করা উচিত। গর্ভবতী মায়েদের সুরক্ষায় করণীয় কিছু বৈদিক উপায়। নিজে এবং সন্তানকে সুরক্ষিত রাখতে আপনি নিচের কাজগুলো করতে পারেন। কুশ ঘাসের ব্যবহার। আপনার বিছানার চারপাশে বা উপরে কুশ ঘাস বা দুর্বা ঘাস রাখতে পারেন। এটি নেতিবাচক বিকিরণ শোষণ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। স্নান ও শুদ্ধিকরণ। গ্রহণ শেষ হওয়ার পর হালকা গরম জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। এতে শরীরের উপর থাকা গ্রহদোষ বা নেতিবাচকতা ধুয়ে যায়। দান কর্ম। গ্রহণ শেষ করে আপনার সামর্থ্য অনুযায়ী চাল, ডাল বা বস্ত্র কোনো অসহায় মানুষকে দান করুন। এতে গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। মন্ত্র জপ। গ্রহণ চলাকালীন ওম নমো ভগবতে বাসুদেবায় বা সন্তান গোপাল মন্ত্র জপ করা আপনার এবং আপনার সন্তানের জন্য সব কবচের মতো কাজ করবে। এই নিয়মগুলো মূলত বিশ্বাস এবং সাবধানতার উপর ভিত্তি করে। তবে মনে রাখবেন, যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে তবে শাস্ত্রীয় নিয়মের চেয়ে চিকিৎসকের পরামর্শ পালন করাই হবে আপনার প্রধান কাজ। এবার আমরা জানবো 2026 সালে বলয় গ্রাস আর সূর্যগ্রহণ কবে ও কখন পড়েছে। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বিকেল 3:37 এবং সমাপ্ত হচ্ছে 7:58। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না, বলয়গ্রাস দেখা যাবে কেবলমাত্র অ্যান্টার্কটিকা থেকে। আংশিক গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ দিক থেকে। দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার এবং মোজাম্বিকের আকাশেও এই গ্রহণ দৃশ্যমান হবে। 17 ফেব্রুয়ারি 2026 তারিখে বলয়গ্রাস সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র ইতিহাসে এক অত্যন্ত বিরল এবং শক্তিশালী ঘটনা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। বিশেষ করে সনাতন জ্যোতিষ ও গোচর গণনার ভিত্তিতে এই গ্রহণটি কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে সংঘটিত হবে। এই নক্ষত্রের অধিপতি স্বয়ং রাহু এবং রাশির অধিপতি শনিদেব। গ্রহণের সময় যখন সূর্য, চাঁদ এবং রাহু একই সরল রেখায় আসে তখন মহাবিশ্বের শক্তিবিন্যাস এক বিশাল পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের প্রভাবে 5টি বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্মীযোগ এবং রাজযোগ তৈরি হচ্ছে, যা তাদের আর্থিক অবস্থাকে অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতে পারে। নিচে এই 5টি রাশির বিস্তারিত ভাগ্যফল এবং কোটিপতি হওয়ার যোগ নিয়ে আলোচনা করা হলো। 1. মেষ রাশি। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবে হলো প্রাপ্তি এবং লাভের স্থান। আর্থিক যোগ। দীর্ঘদিনের আটকে থাকা টাকা, অঙ্কের টাকা এই সময় আচমকা ফিরতে পাবেন। যাদের রাশিতে এই গ্রহণের নেতিবাচক প্রভাব থাকতে পারে তারা নিচের কাজগুলো করতে পারেন। দান। গ্রহণ শেষে কালো তিল, কম্বল, গুড় বা সাধ্যমতো অর্থঅভাবী মানুষকে দান করুন। এতে শনি ও রাহুর প্রকোপ কমে। মন্ত্র জপ। ওম আদিত্যায় বিদ্মহে মহস্ত কিরণায় ধীমহি
তন্ন সূর্য প্রচোদয়াৎ এই সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করলে চোখের জ্যোতি এবং মানসিক শক্তি বৃদ্ধিতে শুদ্ধি গ্রহণ শেষ হওয়ার পর পুরো ঘর নুন দিয়ে এবং জল দিয়ে মুছে ফেলুন। গবাদি পশুকে ঘাস খাওয়ানো এই সময় অত্যন্ত পুণ্যদায়ক। 17 ফেব্রুয়ারি 2024 এই বলয় সূর্যগ্রহণ আমাদের জীবনে যেমন সতর্ক বার্তা নিয়ে আসছে, তেমনি নিয়ে আসছে উন্নতির সোপান। নিয়ম নিষ্ঠা মেনে চললে এবং নেতিবাচক কাজ থেকে দূর থাকলে এই গ্রহণের অশুভ ছায়া আমাদের স্পর্শ করতে পারবে না। বিশেষ করে 5টি ভাগ্যবান রাশিদের জাতকদের উচিত এই সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের ভিত্ত শক্ত করা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।